ধর্মঘট প্রত্যাহার করলেও খুলল না বর্ডার। সরকারের ডাকে ব্যবসায়ীরা সাড়া দিলেও প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীদের ডাকে এখনো সাড়া মিলল না সরকারের। রাজ্য সরকারের সাথে আলোচনার পর 24 ঘন্টা অতিক্রান্ত। বাজারে আলুর যোগান এখন স্বাভাবিক, কিন্তু ভিন রাজ্যে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করল না প্রশাসন। উল্টে বিভিন্ন জায়গায় বাজার থেকে হিমঘরে চলছে পুলিশি টহলদারি। এর ফলে চরম হতাশ রাজ্যের আলু চাষী ও ব্যবসায়ীরা। আমাদের রাজ্যে যে পরিমাণ আলু উৎপাদন হয় তার খুব কম পরিমাণ আমাদের রাজ্যের প্রয়োজন হয়। অধিকাংশ আলুটাই ভিন রাজ্যে রপ্তানি করতে হয়। রপ্তানি বন্ধ করে দিলে বছরের শেষে ব্যাপক পরিমাণ আলু হয় হিমঘরে পড়ে থেকে পচবে, নয় ফেলে দিতে হবে। এই চরম সত্যিটাই মানতে নারাজ প্রশাসন। যেমন উত্তরবঙ্গে উৎপাদিত আলুর 80%-এরও বেশি আলু রপ্তানি হয় বিহার, আসামের মতো রাজ্যে, কিন্তু বর্ডার বন্ধ থাকায় চরম ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষোভ বাড়ছে উত্তরবঙ্গের আলু চাষী ও ব্যবসায়ীদের মধ্যে। অবিলম্বে বর্ডার না খুললে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছেন তারা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদর আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক তুষার মণ্ডল। চলুন এখন তুষার বাবুর সঙ্গে কথা বলে জেনে নেব কতটা ক্ষতির সম্মুখীন তারা, পাশাপাশি জেনে নেব উত্তরবঙ্গের আজকের আলুর দাম ও আলুর সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক বন্ধু, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে বাংলার আলু চাষী ও ব্যবসায়ীদের দুরবস্থার কথা পৌঁছে দিন সমাজের সর্বস্তরের মানুষের কাছে। আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। তুষারবাবু, পুনরায় আজ থেকে হিমঘরে আলু নিকাশির কাজ চলছে, বাছাইয়ের কাজ চলছে। তো জলপাইগুড়ি সদরে আলুর কি পরিস্থিতি আছে এখন? জলপাইগুড়ি সদরে কালকে অনেক আলু নেমেছে। আচ্ছা, টোটাল 7টা হিমঘরে প্রায় 24-25 হাজার প্যাকেট আলু নেমেছে প্রায়। ন্যাচারালি যা নামে তার থেকে অনেক বেশি। হ্যাঁ, অনেকটাই বেশি। আচ্ছা, এবারে আলু তো ঢালাই বাছাই চলছে, বা গতকাল সন্ধ্যাতে আলুও নিকাশি হয়েছে। এখন বিষয় হচ্ছে আপনারা বেশিরভাগ আলুটাই বহির রাজ্যে বিক্রি করেন, সেক্ষেত্রে বর্ডারগুলির কি পরিস্থিতি রয়েছে এখন? দেখুন, আসাম বর্ডারগুলো তো আমাদের খোলেনি। আসাম বর্ডারটা তো পুরোপুরি সিল হয়েই আছে। বিহার বর্ডারটা আজকে পর্যন্ত মাল না গেলে বুঝতে পারছি না কি অবস্থায় আছে, কোথায় রোগ টোক কি আছে আচ্ছা, বুঝতে পারছি না। মানে আসাম বর্ডার কিন্তু এখনো খোলেনি, তাই তো? না, মানে পুলিশি নজরদারি চলছে। তাহলে এই যে ধরুন আপনারা যে আজকে যে আলু যে নিকাশি করছেন বা করবেন, সন্ধ্যাবেলায় ধরুন গাড়ি বেরিয়ে যাবে, এই আলুগুলো তাহলে কি হবে যেগুলো বহির্রাজ্যে যায়? এখন এগুলো যদি না যেতে পারে তো ভয়ঙ্কর অবস্থা। কারণ আমাদের যখন 24-25 হাজার প্যাকেট আলু বেরিয়েছে, লোকালের রিকোয়ারমেন্ট ম্যাক্সিমাম 1-1.5 হাজার প্যাকেট কি 2 হাজার প্যাকেট। আচ্ছা, হ্যাঁ, সিংহভাগটাই বাইরে যাবে। আচ্ছা, এই যে ধরুন আরেকটা কথা, যেটা স্টোরের আপনি বর্ডারের কথা তো বলছেন, স্টোরের মধ্যেই তো পুলিশ বসিয়ে রেখেছে। বলেন কি, স্টোরের মধ্যে? হ্যাঁ, স্টোরের মধ্যে। কোন স্টোরের এটা ঘটনা? এটা বেশ কয়েকটা স্টোরে, জলপাইগুড়ির বেশ কয়েকটা স্টোরে পুলিশ বসানো আছে। বলেন কি, মানে এইটা মানে নজরদারির কারণটা কি? সেটা গভর্নমেন্ট বলতে পারবে। জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে, কার আলু নেমেছে, কতটা নেমেছে, আচ্ছা, হ্যাঁ, কোথায় যাবে। মানে এটা কি গতকাল মিটিং হওয়ার পর থেকেই কি এরকম ঘটনা, নাকি না মিটিং এর আগে হ্যাঁ, থেকেই? কালকে থেকেই পুলিশ, তো কালকে থেকে এখনো পুলিশ আছে। আচ্ছা, মানে গতকাল যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে বৈঠকের পর যে সিদ্ধান্ত জানানো হয় যে ধর্মঘট প্রত্যাহার হচ্ছে, তারপর থেকে মানে ওখানকার স্টোরে মানে রীতিমতো পুলিশ মোতায়েন রয়েছে। হ্যাঁ, রয়েছে। আচ্ছা, এমনি এই যে মানে কর্মবিরতির জেরে কি আলুর দাম টাম বাড়লো আজকে? মানে গত শনিবার আপনাদের ওখানে যে দাম ছিল, আজকে কি দাম কি তার থেকে একটু বেশি? না, আজকে তো মার্কেট মোটামুটি নর্মালাইজ হয়ে গেছে। আজকে মোটামুটি 30 টাকা 32 টাকা ভালো জ্যোতি বিক্রি হয়েছে। মানে এটা স্টোরের দাম বলছেন নাকি? না, খুচরো মার্কেটে। খুচরো মার্কেট। এমনি স্টোরে কিরকম দাম আছে? ধরুন রেডি জ্যোতি আলুর দাম, সাদা জ্যোতি বা লাল হল্যান্ড। 80,000 টাকা বন্ড বিক্রি হয়েছে, ধরুন তাহলে 2250 টাকা থেকে 2300 টাকার মধ্যে হবে। 1,80,000 টাকা বন্ড। হ্যাঁ। আচ্ছা, 2250 টাকা ধরুন না বাজার। 2250 টাকা কুইন্টাল, এটা কি সাদা জ্যোতির দাম? হ্যাঁ। আর লাল হল্যান্ড?
লাল হল্যান্ড বিক্রি হয়েছিল 90,000 টাকা, ওই আপনার 2350 টাকার মতন হবে বাজার। 2350, ওটা 1,90,000 টাকা বন্ডের দাম ছিল। তো হ্যাঁ মোটামুটি আমরা যেটা আশা করছিলাম যে বর্ডার মানে আলুর যে কর্মবিরতি উঠে গেলে হয়তো দামটা বেড়ে যাবে, সেই জায়গাটা হুম। এখনো তৈরি হয়নি নাকি? না 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 না, আচ্ছা, আর এমনি আপনাদের ওখানে খোলা মার্কেটে খুচরো বাজারে কিরকম দামে আলু বিক্রি হচ্ছে? 30 টাকা জ্যোতি আলু? হ্যাঁ যদি আলু আজকে বিক্রি হচ্ছে 30 টাকা 32 টাকা। আচ্ছা, মানে যেহেতু ধরুন লোকাল মার্কেটেও শনিবারের পর থেকে আর কোনো আলু যায়নি, তাহলে মোটামুটি লোকাল মার্কেটে কি চাহিদাটা একটু বাড়েনি? মানে আপনাদের হিমঘর থেকে যে আলুটা লোকাল মার্কেটে এসে পৌঁছাচ্ছে? লোকাল মার্কেটে দেখুন, লোকাল মার্কেটের জন্য যদি আমরা 2000 প্যাকেট, কালকেও তো কিছু আলু ঢুকে গিয়েছিল তো, হ্যাঁ। কাঁচা আলু কালকেও ঢুকে গেছে, রিকোয়ারমেন্টটা পুরো হয়ে গেছে, হ্যাঁ। যার যেটুকু দরকার ছিল মোটামুটি হয়ে গেছে। হুম, হুম। আচ্ছা, এই যে ধরুন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি মূলত যে কারণটার জন্য কর্মবিরতি ডাক দিয়েছিল, যে যাতে হ্যাঁ বর্ডার গুলো খুলে দেওয়া হয়, বর্ডারে যাতে কোনো রকম কোনো আলুর গাড়ি যেতে বাধা না দেওয়া হয় বহির্রাজ্যে। তো সেই হ্যাঁ সম্পর্কে কিন্তু এখনো কোনো সরকারি নির্দেশিকা আসেনি, যেটা আপনি বললেন। তো মোটামুটি ধরুন বলতে গেলে যে মানে সমস্যার সমাধান না হয়েই মানে মিটিং মানে কর্মবিরতিটা তুলে দেয়া হলো। এই জিনিসটা আপনি একজন ব্যবসায়ী হিসেবে, চাষী হিসেবে কি চোখে দেখছেন? দেখুন, গভর্নমেন্ট, আমি যেটা শুনলাম মন্ত্রী সাহেব বলেছিলেন যে আপনারা কর্মবিরতিটা তুলুন, আমরা ব্যাপারটা দেখছি, দুদিন টাইম দিন। আচ্ছা। তোনার সম্মানে আমরা তুলেছি কর্মবিরতিটা। আচ্ছা। এখন যদি দেখুন, আমাদের উত্তরবঙ্গের 80% আলুই তো বাইরের জন্য। হ্যাঁ, উত্তরবঙ্গে হ্যাঁ, যা আলু হয়, 1 বছর আলু করলে 4 বছরও শেষ হবে না। না। হ্যাঁ, তো এখানে যদি বর্ডার না খোলে, তা আলুর তো ভয়ানক ক্ষতি হয়ে যাবে। এবং শুধু উত্তরবঙ্গ বলে নয়, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া, দক্ষিণবঙ্গ তো অবশ্যই, শোনেন, মেদিনীপুরের দক্ষিণবঙ্গেটাও। অধিকাংশ হ্যাঁ আলুই মানে বাইরে যায়, কেননা সে হ্যাঁ আলু বাংলা লোক দক্ষিণবঙ্গে, খায় না। হ্যাঁ দক্ষিণবঙ্গে ধরুন 50-50, হ্যাঁ, কিন্তু উত্তরবঙ্গে আপনাদের ওখানটা 80-20। 80%। হ্যাঁ 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 20% হয়তো খোলা মার্কেটে বিক্রি হয়, কিন্তু 80% আলুটা যায় বাইরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস শুনলাম, এটা জানি না সত্যি কিনা, এটা আপনি হয়তো একটু ভালো বলতে পারবেন, যে নাকি এরকম নাকি ঘটনা ঘটছে যে উত্তরবঙ্গ থেকে খালি গাড়ি নাকি বিহারে নিয়ে গিয়ে সেখানে কাঁটা করিয়ে চালান করিয়ে নাকি উত্তরবঙ্গের আলুটা মানে বিহারের চালানের নাম দিয়ে নাকি আসাম যাচ্ছে, এটা কি সত্যি? দেখুন, এটা আমার কাছে কোনো এই ব্যাপারে কোনো তথ্য নেই। আচ্ছা। হ্যাঁ, আর এই সমস্ত তথ্য না জেনে তো বলা যাবে না। না, 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 কিন্তু আমাকে একজন ব্যবসায়ী ফোন করেছিলেন আপনাদের ওখান থেকেই, জানি না সত্যি কিনা। হয়তো আমি হ্যাঁ। ভাবলাম যে হয়তো আপনি এটা নিয়ে বলতে পারবেন, মানে এরকমটা আদৌ সত্যি হতে পারে? যদি হয় মানে এরকম ঘটনা ঘটতে পারে মানে? না, অসম্ভব কিছু নেই, কিন্তু আমার কাছে এখনো কোনো খবর নেই। আচ্ছা। অসম্ভব কিছু নেই, আচ্ছা, হতেই পারে। আপনি মোটামুটি আজকে আলু নিকাশি কত প্যাকেট করছেন মোটামুটি? না না, আমি করিনি। করছেন না মানে আপনি আর আমি একটু করিনি, কারণ আমি জানতাম একটা এত প্রেশার তৈরি হবে আলু বের হওয়ার। হ্যাঁ। হ্যাঁ, এই প্রেশারটা, এই আলুর এই চাপটা মার্কেট নিতে পারবে না, 2-4 দিন মার্কেট ফল করে যেতে পারে। হুম। কেননা এতদিন একটা মানে এই যে ধরুন বিগত 15-20 দিন আগে পর্যন্ত একটা মানুষের মধ্যে চিন্তা ভাবনা কাজ করছিল যে এবছর আলুতে লাভ হবে কিনা বা আলুর দাম পাবো কিনা। আর এখন হুম। মোটামুটি যে পরিস্থিতিটা রয়েছে যে আদৌ আলুটা অন্য রাজ্যে বিক্রি করতে পারবো কিনা, সেই হ্যাঁ জায়গাটা হ্যাঁ, নিয়ে আপনারা কি ভাবছেন? কেননা আজকেও দেখুন, আবার আলু পড়বে। একটা আশঙ্কা তো চাষির মনে তৈরি হয়েই আছে, কেন 3 বছর এরা যে হারে মার খেয়েছে, হ্যাঁ, তারপরে আজকে যদি 2 পয়সা পায়, এটা তো গভর্নমেন্টের হাসি মুখে মেনে নেওয়া উচিত ছিল। হ্যাঁ। সব জিনিসের দাম বেড়েছে, কোন জিনিসটার দাম কম আছে বলুন তো? রাসায়নিক সারে এত বড় কালোবাজারি, গভর্নমেন্টের কোনো প্রতিক্রিয়া দেখেছেন? 1300 টাকার সার 3000 টাকা এই কৃষকই কিনছে, তখন তো গভর্নমেন্ট কিছু করে না। আজকে কৃষক সর্বশান্ত হয়ে গেছে, কারো জমি বাড়ি বন্ধক দেওয়া, কেউ হয়তো ভেবেছে এবার আমি মেয়েটার বিয়ে দেবো, ছেলেটাকে একটা ভালো স্কুলে ভর্তি করবো, মেয়েটাকে একটা ভালো কলেজে দেবো, আলুর দামটা হচ্ছে, ভেবেছে। তো সরকারের এভাবে কৃষকের স্বপ্নকে গলা টিপে ধরাটা ঠিক হচ্ছে না। একদিকে অন্য যারা যেমন পাচ্ছে না, সবসময় একদম, কৃষককেই কেন টার্গেট করা, কৃষি ফসলকেই কেন টার্গেট করা? একদমই, মানে আমরা কৃষক তো কোনোদিন আটকায় না, না বাবুদের বেতন কত বাড়বে, হুম, কৃষককে তো কেউ জিজ্ঞাসা করে না। শ্রমিকের কত % ডিএ হবে, বোনাস হবে, কেউ জিজ্ঞাসা করে না। না, তো না, না, কৃষকের উপরেই এই বাহাদুরিটা কেন সরকার বাহাদুরের? অন্য একদম, জায়গাতে এই বাহাদুরি দেখাতে পারে না। একদমই। মানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর মিডিয়াগুলো যারা মূলত শহর কেন্দ্রিক মানুষের কথা চিন্তা ভাবনা করছে, একমাত্র আমরাই আপনাদের কথা চিন্তা ভাবনা করছি, যারা আপনারা ওই লোকগুলোর মুখে খাবার তুলে দিচ্ছেন, অর্থাৎ আলু, সবজি এসব
তুলে দিচ্ছেন। তো এই যে একটা জায়গায় বলা হচ্ছে মানে যে আপনারা নাকি ফোরে, আপনারা নাকি কালোবাজারি, আমি কিছু কিছু চ্যানেলের শিরোনামে দেখছিলাম যে ফোরেদের ধর্মঘট উঠে গেল, এরকম ধরনের শিরোনাম দেখতে পাচ্ছি। তো শোনেন, বলুন। এখন অজ্ঞ যতই মিডিয়া চ্যানেলে যারা আছে, মিডিয়া কাজ করছে, অজ্ঞ, অশিক্ষিত, আধা মূর্খ, আধা শিক্ষিত, এদের শব্দ চয়নের নেই, এদের শব্দের স্টক হয়তো ভান্ডারই ছোট। এরা জানেই না কোথায় কি শব্দটা ইউজ করতে হয়। আপনি বলুন তো, শহরের বাবু কৃষকের ঘর থেকে কি আলু কিনে নিয়ে আসবে? একটা তো মিডিয়েটর লাগবে, অবশ্যই। একটা তো জায়গা লাগবে যে ওখান থেকে এখানে জিনিসটাকে শিফট করতে হবে। একটা চাষি বিহার থেকে ওর আলুটা বিক্রি করে পয়সাটা নিয়ে আসবে? হুম, হুম। সম্ভব না তো। না, আপনারা একটা তো বলুন। ব্যবসায়ী যে বিপণন করবে, একটা বিপণন শ্রেণী তো লাগবে। হুম, হুম। এরা সুবিধা মতন বসিয়ে দিচ্ছে, কখনো বলছে কালোবাজারি, কখনো বলছে পাচারকারী, কখনো বলছে অসৎ ব্যবসায়ী। এদের তার মানে নিকৃষ্ট মানসিকতা, সাংবাদিকতা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি এগুলো। আচ্ছা, এই যে ধরুন বা আমি একটু মানে ওভারঅল বেঙ্গলের কথা বলছি, দেখবেন স্টোর থেকে এভারেজ ধরুন আলুটা একটা বেরোচ্ছে মোটামুটি ধরুন কেজি হিসাবে ধরতে গেলে হাইয়েস্ট যেগুলো হুগলি ডালাফালা যেগুলো হয় মোটামুটি ধরুন 1400 বা 1500 টাকা প্যাকেট, মানে প্রায় 28 থেকে 30 টাকা। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, স্টোরের গেট থেকে হুম, ধরুন বেরোচ্ছে, আপনাদের ওদিকেও হুম, প্রায় ধরুন 24-25 টাকা স্টোরের গেট থেকে বেরোচ্ছে। তো হুম, এই যে ধরুন খোলা বাজারেতে প্রায় ধরুন যেটা 30 টাকা হয়ে বেরোচ্ছে সেটা খোলা বাজারে প্রায় 40 টাকা। আবার আপনাদের ওদিককার আলুটা মোটামুটি ধরুন যেটা স্টোরের বাইরে থেকে 24 টাকা হয়ে বেরোচ্ছে সেটা খোলা বাজারে প্রায় 30 টাকা। মানে আপনারা 24 টাকা অথবা এদিকে 30 টাকা দামেই বিক্রি করছেন, কিন্তু বাজারে যে হুম। যেটা 40 টাকা বা 45 টাকা হয়ে যাচ্ছে, এই ডিফারেন্সটা মানে কিভাবে হচ্ছে? এটা কি তাহলে যারা আপনাদের কাছ থেকে আলুটা নিয়ে যাচ্ছে তারা সৃষ্টি করছে? হ্যাঁ, এরা একটু ডিফারেন্সটা বেশি নিচ্ছে। এই জায়গায় দেখুন, লোকাল একটা ট্রান্সপোর্টেশন আছে, একটা লোকাল মন্ডিতে যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্টেশন আছে। হ্যাঁ। সে জায়গায় হয়তো 50-70 পয়সা খরচ হয়। হুম। যে ওই জায়গায় যে ওইটা যে বিক্রি করছে, যে নিয়ে যে ব্যবসায়ী নিয়ে, সে হয়তো 50 পয়সা কেজিতে নিচ্ছে, 30 পয়সা কেজিতে নিচ্ছে, এর বেশি তো নেয় না। মানে এখন তারা কি তাহলে মনে হচ্ছে যে হয়তো আপনারা যে মুনাফাটা করতে পারছেন না তারা হয়তো সেই মুনাফাটা করে দিচ্ছে, যে জন্য সরকারের চোখে লাগছে? হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই বলছি। এবার সেখান থেকে যে 2 প্যাকেট গদির থেকে আলু নিয়ে যে খুচরো বসে বিক্রি করছে, হ্যাঁ, হ্যাঁ, তাকে তো দাদা, তারও তো সংসার খরচ আছে, ডেলি তো তারও 500-700 টাকা সংসারে লাগে। অবশ্যই। তাকে তো 1 বস্তা আলু, 50 কেজি ভেন্ডি, 20 কেজি পটল বিক্রি করে 500-700 টাকা বাড়িতে নিয়ে যেতে হবে সংসার খরচের জন্য। হুম, হুম, সে যদি 4-5 টাকা প্রফিট না নেয়, তার সংসারটা কি করে চলবে? হুম, হুম। সে তো উত্তরবঙ্গে আর নাকি টন শুনলাম যে দিয়ে বিক্রি করছে না, সে 1 বস্তা 2 বস্তা বিক্রি করছে, এর মধ্যেই তাকে সংসার খরচ টাকা তুলতে হচ্ছে। হুম, উত্তরবঙ্গে শুনলাম নাকি যে একটা কি কোন বাজারে নাকি কিছু একটা ঝামেলার জন্য নাকি কৃষক বাজার বন্ধ আছে, কি ব্যাপারটা যদি একটু বলেন? আমি একটা নিউজ চ্যানেলে দেখছিলাম। হ্যাঁ, এই ব্যাপারটা আমিও দেখেছি, কিন্তু এই ব্যাপারটা ডিটেলস আমি এখনো করিনি। মানে এটা বলতে পারবো না, এটা কোন একটা জায়গার ঝামেলা হয়েছে একটা। কোন জায়গার ঘটনা এটা? আমি ডিটেলস এটা নিয়ে আমি পেয়েছি নিউজটা, কিন্তু আমি নিউজটা এখনো পুরোপুরি দেখিনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি তাহলে ওভারঅল কি বার্তা দেবেন আমাদের দর্শক স্টকারদের শোনেন, যারা বার্তা বহির্রাজ্যে আলু কি, পাঠায়? আমরা তো দেখুন, আমরা তো চাষি, হুম, তারপরে ব্যবসায়ী, বেশিরভাগ হুম, বেশিরভাগ আলু ব্যবসায়ীরাই, মানে এই 80% আলু ব্যবসায়ীরাই আগে চাষি, তারপরে আলু ব্যবসায়ী। হুম, হুম। আমরা চাষি, আমরা কিন্তু বেশি চাপাচাপি বরদাস্ত করব না। উত্তরবঙ্গের চাষি কিন্তু যে কোনো সময় আন্দোলনের জন্য তৈরি, এবং সে বিকরাল আন্দোলন করবে, বিকট আন্দোলন করবে। মানে বলতে চাইছেন যে ঠিক, কর্মবিরতি নয়, এবারে যদি বর্ডার না খোলে অন্যরকম ভাবে আপনারা আন্দোলন করবেন? একদম রাস্তায় নেমে প্রান্তিক কৃষক থেকে শুরু করে, হ্যাঁ, এই মধ্য শ্রেণীর কৃষক থেকে শুরু করে বড় শ্রেণীর কৃষক যারাই আছে সবাই মাঠে নামবো, এবং নামবো মানে আন্দোলনটা সেই রকমই হয়, এই পার উস পার একটা হিসাব করতে হবে। তার মানে এর ফলে মানে আমরা যে রেজাল্টটা দেখতে পাবো আজকে সন্ধ্যের পর থেকে, ধরুন যে আলু বোঝাই গাড়িগুলো বেরোবে সেই হুম। রেজাল্টটা কি তাহলে এই সপ্তাহের মধ্যে থেকেই পাওয়া যাবে? কেননা কালকে হয়তো বর্ডার পার হয়ে যাবে, আবার নাও হতে পারে। না হলেই তো এরকম ধরনের কর্মসূচিতে আপনারা এগোবেন বলে হ্যাঁ, ভাবছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলুন তো, গভর্নমেন্টকে আমরা যখন বারে বারে বলছিলাম যে আপনারা 28 টাকা 27 টাকা যে রেটটাই দিবেন, সে রেটটাই খোলা বাজারে আমরা আলু খাওয়াবো, আমরা কথা দিচ্ছি, হুম, তারপরে চাপাচাপিটা কেন? ওরা বললো 22 টাকায় দিতে হবে, আমরা 22 টাকাতেই রাজি। আমরা তো কখনো অরাজি হইনি। না। আমরা মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ পাবলিকের ব্যাপারটা বুঝি, সবই বুঝতে পারছি, কিন্তু তারাও তো আমাদের সমস্যাটা বুঝুক। আমরা এবং 3 বছর 4 বছর যাবত পয়সা আপনারা তো পাচ্ছি না। স্টল খুলেও বিক্রি করছিলেন কর্মবিরতির আগে, তো আপনাদের ওদিকে তো 26 টাকা 24 টাকা কেজি দরেও বিক্রি হয়েছে আমি শুনেছি। হ্যাঁ, হচ্ছিল তো, করছিলাম তো, আমরা এটা 26 টাকা বিক্রি করছিলাম। 26 টাকা করছিলেন, আবার কোথাও কোথাও 24 টাকাতেও হয়েছে ভালো আলু। হ্যাঁ, হয়েছে। তো এখন কি তাহলে ওই স্টল গুলো আবার খোলা হয়েছে না ওটা বন্ধ হয়ে আছে?
না না বন্ধই আছে। এখন দেখুন স্টল খুলেছি, ওদের সব কন্ডিশন মেনেছি সরকারের। হ্যাঁ। সরকার যদি বর্ডার গুলো আটকে দেখেন, লক্ষ লক্ষ টাকার আলু, কোটি কোটি টাকার আলু আসাম বর্ডারে পৌঁছে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে এগুলো তো দেখেন আমাদের মতন ব্যবসায়ী চাষি যেই হোক, টাকা তো দেশের সম্পদ তো নষ্ট হচ্ছে। হুম। আচ্ছা তাহলে এই যে ধরুন আপনাদের যে আলুটা আসামে যাচ্ছে না আপনাদের ওখানকার পাঠানো, তাহলে এর ফলে কি উত্তরবঙ্গের আলু কি আসামে একটু বেশি যাচ্ছে মনে হচ্ছে, মানে উত্তরপ্রদেশে? উত্তরপ্রদেশের আলু তো মোটামুটি লোডিং তো ওখান থেকে হচ্ছে। আমাদের আলু না গেলেও আসাম তো আর না খেয়ে বসে থাকবে না, ওরা তো আলু নেবেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসাম থেকে নেবে। দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে 14 সালে আমরা অনেকগুলো মার্কেট হারিয়েছি এই সরকারের গাফিলতির জন্য। হ্যাঁ হ্যাঁ উড়িষ্যা মার্কেটকে আমরা হারিয়েছি, আসামকে, নর্থ ইস্টের বিশাল বাজার আমরা হারিয়েছি, উড়িষ্যাকে হারিয়েছি, ঝাড়খণ্ডকে হারিয়েছি। হুম ওই জায়গার সরকার নিজেদের ক্ষতি, মানে চাষিদের ভর্তুকি দিয়ে আলু চাষ শিখিয়েছে। হুম। মানে আপনারা নিজেদের মানে 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 অনেক বড় ভুল করে ফেলেছেন, মানে নিজেদের একটা মানে সন্তানকে হারানোর মতো, মানে আপনারা নিজেদের মার্কেটটাকে হারিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, মার্কেটটা হারিয়ে ফেলেছি এই শুধুমাত্র খামখেয়ালি বানার জন্য। আচ্ছা বলুন তো, ওনার এত স্ত্রী আছে, হুম। উনি আলু স্ত্রী। ক্লাবে 85,000 টাকা দিতে পারে, উনি আলুতে কিছু ভর্তুকি দিতে পারে না স্টলে? আর কালকে যেমন আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, কালকে দেখবেন আমাদের প্রতিবেদন একজন বলেছে যে যুবশ্রী কন্যাশ্রী আছে, সরকার যদি সব আলু কিনে আলুশ্রী চালু করে, হ্যাঁ, ফ্রিতে আলু খাওয়া, চালু করুক। আলুশ্রী। হ্যাঁ, আমরা হেল্প করবো, আমরা কথা দিচ্ছি সরকারকে হেল্প করবো, সম্পূর্ণভাবে হেল্প করবো। যুবশ্রী, কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি শ্রী আছে, তাহলে আলুশ্রী হোক। হ্যাঁ, একটা আলুশ্রী হোক। একদমই। তো যাই হোক তুষারদা, আমরা চেষ্টা করছি, দেখা যাক কি হয়। অবশ্যই সরকারও হয়তো কিছু ভাবনা ভাববেন বহির্রাজ্যে আলু বিক্রির ক্ষেত্রে। তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, আপনাদের এই জলপাইগুড়ি ঠিক আছে, সদর সরকারের কাছে মোকাবিলার আমরাও আশাবাদী, দেখা যাক কি হয়। বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।